এই পিঠা একবার খেয়ে দেখবেন, বারবার খেতে ইচ্ছে করবে, এত ভালো লাগে এই পিঠা খেতে ঠান্ডার দিনে। নমস্কার বন্ধুরা, আজ একটা নতুন পিঠা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর বিকাল থেকে শুরু করেছি ভিডিওটি। আর এই পিঠা রেসিপি বানাতে হলে লাগবে সুজি। আমি এখানে সুজি ভিজিয়ে রেখেছি। এই কাপ দিয়ে আমি 2 কাপ এখানে সুজি রেখেছি, আর ভিজিয়ে আমি 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। আর এখানে মামি নারকেলটা কুড়ানো শুরু করে দিয়েছেন। 10 মিনিট হয়ে গেছে, আর এখন আমি সুজি দেবো। দেখেন একবারে জল একদম শেষ হয়ে গেছে, জল নেই, আর সুজি এই যে এইভাবে হতে হবে। এই কাপ দিয়ে আমি 2 কাপ সুজি দিয়েছি, আর এই কাপ দিয়ে আমি 1 কাপ ময়দা দিয়েছি। আর এখন দিদিভাই মিক্সারে গুঁড়ো করবে, পেস্টটা বানিয়ে নেবে। পেস্ট হয়ে গেছে। দিদিভাই পেস্ট করে নিয়ে এসছে, আর এখন এটাতে জল মিশাতে হবে। এখানে আমি 1 কাপ প্রথম জল দেব। অল্প অল্প করে মিলাতে হবে, না হয় যদি বেশি হয়ে যায় কম হয়ে যায়, তাই একটু বুঝে বুঝে জলটা দিতে হবে। 1 কাপ জল দিয়ে দিলাম। আর আমার স্টুডেন্ট বুলি, অনু, ওরা সবাই চলে আসছে। আর আমি কতক্ষণ ওদেরকে আমি ক্লাস করিয়েছি, এরপর বলছি যে আজ আমি তোদেরকে একটা পিঠা বানিয়ে খাওয়াবো। হয়ে গেছে, পেস্ট বানানো হয়ে গেছে। আর এখন আমি এটাকে ঢেকে রাখবো, কারণ নারকেল ভাজা করতে হবে। আগুন জ্বালিয়ে দিলাম, আর এখন আমি কড়াইটা বসিয়ে দেব। কড়াইটা গরম হয়ে গেছে, আর এখন আমি নারকেল দিয়ে দেবো কড়াইতে। কি ওদের মুখটা বন্ধ হয়ে গেছে? না না, বুলি তো ধ্যানে বসে গেছে। চিনি দিয়ে দেবো, এখানে 1 বাটি চিনি আমি দিয়ে দিলাম। এই নারকেলটা ভাজা আমি বেশি লালও করব না, আর বেশি সাদাও থাকবে না, মিডিয়ামে থাকবে। এই যে আর একটু ভাজা করব, এরপর আমি নামিয়ে দেব। নারকেল ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে দেব। নারকেল ভাজা হয়ে গেছে, এইভাবে নারকেলটা ভাজা করতে হবে। এই যে এইভাবে। এখানে 1 লিটার দুধ আছে, আর এই দুধটাকে এখন আমি গরম করব। আর এই রেসিপি বানানোর জন্য দুধ লাগবে, কিশমিশ লাগবে, চেরি ফল লাগবে এটা সাজানোর জন্য, আর চিনি লাগবে, আর এখানে নারকেল লাগবে, সুজি লাগবে, ময়দা লাগবে, আর কোনো কিছু লাগবে না। দুধের মধ্যে আমি চিনি দিয়ে দেব। এই যে এই বাটি দিয়ে 1 বাটি আমি চিনি দিয়ে দেব। এখানে কিশমিশ রেখেছি, এই কিশমিশ আমি দুধের মধ্যে দিয়ে দেব। দুধ ফুটে গেছে, আর এখন আমি দুধটা নামিয়ে দেব। এই বাটির মধ্যে দুধটা রাখবো। আর এই যে এইটা নাম হচ্ছে কলা পাচল। এই যে পাতা থাকে না, এই পাতার মধ্যে একটা ডান্ডা থাকে, এইটা নিয়ে কেটে নিয়ে আনছি। আর এখন আমি এইটার মধ্যে তেল দেব, আর কড়ার মধ্যে এইভাবে দেব। আলু দিয়েও দেওয়া যায়, আমি এইটা দিয়ে দিই, মা সবসময় দিতেন, আর মা বলছেন এইটা দিয়ে দাও। এটা দিয়ে দাও। এভাবে আমি এখন ঢেকে রাখবো। আগুনটা একবারে কম হতে হবে, আর না হয় জ্বলে যাবে। এখন
এখন আমি ঢাকনাটা উঠিয়ে দেব। হয়ে গেছে। এখন আমি থালার মধ্যে নামিয়ে দিলাম। আর এখন আমি নারকেল দেব। এইভাবে নারকেল দেব আর দিয়ে এটাকে এইভাবে বানাবো। এই যে। কড়াইয়ের মধ্যে দিতে হবে ততবার এইভাবে তেল দিয়ে ঘুরাতে হবে কড়াইয়ের মধ্যে। অনেক ভালো ভালো কমেন্ট দিচ্ছেন, অনেক দিদিভাইরা বোনেরা অনেক ভালো ভালো কমেন্ট দিচ্ছেন। আর আপনারা যেভাবে আমাদেরকে আশীর্বাদ করছেন, আপনারা আশীর্বাদ করবেন আমরা যেন এগিয়ে যেতে পারি, আর এইভাবে সাপোর্ট করবেন আর কমেন্টে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগে। পিঠা বানানো অনেক শেষ হয়ে গেছে, আরো একটু রয়েছে। এই যে আমি এতটুকু বানিয়েছি। অনেক সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে আর খেতেও খুব ভালো লাগে। এই পিঠা একবার খেয়ে দেখবেন, বারবার খেতে ইচ্ছে করবে, এত ভালো লাগে এই পিঠা খেতে ঠান্ডার দিনে। আর এখন আমি সবাইকে দিয়ে দেবো। এই যে এটা আমি, এই দেখেন এইভাবে খেলে বারবার খেতে ইচ্ছে করবে, খুব ভালো লাগে। আরেকটা দেখাচ্ছি। একদম নরম হয়ে গেছে, সফট হয়ে গেছে না? হ্যাঁ একবারে নরম হয়ে গেছে। আর এখন আমি সবাইকে দিয়ে দেবো। স্বাদ হয়েছে মামি? খুব স্বাদ হয়েছে। কি বলি? খুব স্বাদ হয়েছে। এরে, এই যে চাচু, চাকরি ভালো লাগছে? রিয়া, স্বাদ হয়েছে। তোদের সবার ভালো লাগছে তো? ভালো লাগছে? আর বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক শেয়ার করবেন ও কমেন্টে জানাবেন। আর ভিডিওটি বড় না করে এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।